আমি এখন এই মুহূর্তে রয়েছি শ্রীনগরের শ্রী শঙ্করাচার্য যে মন্দির আছে আমার পেছনে, সেখানে রয়েছে। অমরনাথ যাত্রা সম্পর্কে কিছু নতুন আপডেট দিয়ে দিই। কাল 23রা জুলাই, কাল থেকে অমরনাথ যাত্রা স্টার্ট হতে চলেছে। আমি আপনাদের বলেছিলাম যে যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি তারা এখানে এসে এমার্জেন্সি রেজিস্ট্রেশন করতে পারেন। সেই বিষয়ে সম্পর্কে একটা ছোট্ট আপডেট, সেটা হচ্ছে যে এই বছর অমরনাথ যাত্রাকে এত কড়াকড়ি করা হয়েছে যে আপনারা যারা এমার্জেন্সি রেজিস্ট্রেশন করবেন সব জায়গাতেই হচ্ছে। আবারও বলে দিচ্ছি, জম্মু স্টেশনের বাইরে বৈষ্ণবী ধাম সরস্বতী ধামে হয়, জম্মু থেকে একটুখানি জম্মু স্টেশন থেকে একটু এগিয়ে গিয়ে ভাগবতী নগর যে ক্যাম্প আছে সেখানে হয়, পেহেলগামে নুনওয়ানে হয়। নুনওয়ানে যদিও আজ থেকে শুরু হয়েছে রেজিস্ট্রেশন করা, আর নুনওয়ান থেকে আরেকটু এগিয়ে গিয়ে পেহেলগাম মেন সিটির একটু বাইরে, মানে 2 থেকে 3 কিলোমিটার বাইরে চন্দনবাড়ির রাস্তায় 2 থেকে 3 কিলোমিটার পেহেলগাম মেন সিটি থেকে, সেখানে আজ থেকে শুরু হয়েছে, অর্থাৎ 2 তারিখ থেকে শুরু হয়েছে 2 জুলাই থেকে এমার্জেন্সি রেজিস্ট্রেশন, এবং শ্রীনগরে 5 চকে এমার্জেন্সি রেজিস্ট্রেশন হচ্ছে। তবে এইখানে যেই একটা ছোট্ট আপডেট সেটা বলে দিই, আপনারা যারা এখানে রেজিস্ট্রেশন করতে আসবেন তাদেরকে রেজিস্ট্রেশন করার পর এখানেই ক্যাম্পে থেকে যেতে হবে। ধরুন আপনি 3 তারিখে এসছেন এমার্জেন্সি রেজিস্ট্রেশন করানোর জন্য, আপনি ধরুন ডেট পেলেন 7 তারিখের, তো 7 তারিখ পর্যন্ত আপনাকে ওনারা ক্যাম্পে রেখে দেবেন। এবং ধরুন যখন 7 তারিখে আপনাদের যাত্রা শুরু হবে তখন আপনি আপনার প্রাইভেট ভেহিকেল নিয়ে আসুন বা কোনো ট্যাক্সি ক্যাব যাতে করে আসুন। আর্মির যখন কনভয় বেরোবে সব যাত্রীদেরকে নিয়ে, তখন সেই কনভয়ের সাথে সাথে আপনাদেরকে চলতে হবে। এই হচ্ছে 2025 সালে অমরনাথ যাত্রার নিয়ম। আপনাকে এমার্জেন্সি রেজিস্ট্রেশন করানোর পর আপনাকে থেকে যেতে হবে যেইখান থেকে আপনারা এমার্জেন্সি রেজিস্ট্রেশন করাচ্ছেন, এবং তারপরে আর্মির কনভয়ের সাথে সাথে যেদিন আপনারা ডেট পাবেন সেই দিন আপনাকে আর্মির কনভয়ের সাথে সাথে এগিয়ে যেতে হবে। এই হচ্ছে আপাতত অমরনাথ যাত্রার একটা ছোট্ট আপডেট এমার্জেন্সি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, সেটা সব জায়গাতেই যেখানে যেখানে এমার্জেন্সি রেজিস্ট্রেশন হচ্ছে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই বছর অমরনাথ যাত্রার জন্য টোটাল জম্মু কাশ্মীরে এত পরিমাণে সিকিউরিটি, মানে 3 থেকে 4 লেভেল এক্সট্রা প্রোটেকশন, এক্সট্রা সিকিউরিটি দেওয়া হয়েছে এই বছরের অমরনাথ যাত্রায়। আপনারা যারা এখনও ভাবছেন যে অমরনাথ যাত্রায় আসবেন কি আসবেন না, তাদের জন্য বলবো ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা আসতেই পারেন, আপনারা অমরনাথ যাত্রা করতে পারেন, সব কিছু সেফলি এখনও পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশন গভর্নমেন্ট যারা আছে তারা অনেক ব্যবস্থাপনা করেছে। আমার মতে বলা যায় যে আপনার যাত্রা আপনারা স্কিপ করবেন না, ভাগ্যে থাকা দরকার এই যাত্রাটা। আপনারা যদি প্ল্যানিং করে থাকেন অবশ্যই আপনারা 2025 সালে নির্দ্বিধায় অমরনাথ যাত্রা করতেই পারেন।